আসসালামু আলাইকুম। এডুকেশন টেকনিক একাডেমির পক্ষ থেকে ছাত্রছাত্রীর প্রতি রইল শুভেচ্ছা। ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা দুইটা ভিডিও অলরেডি দিয়েছি। প্রথম ভিডিওতে একটা রুলস নিয়ে আলোচনা করা হয়েছিল। দ্বিতীয় ভিডিওতে যে প্রথম রুলস যে আলোচনা করা হয়েছিল যে প্রোনাউন দরকার বা প্রোনাউন প্রয়োজন, এই জন্য আমরা দ্বিতীয় ভিডিওতে প্রোনাউন নিয়ে কথা বলেছি। আজকে আমাদের 3-4 নম্বর রুলস নিয়ে 2-3-4 রুলস নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর রুলস, রুল 2। 2 নম্বর রুলস হচ্ছে মানে প্রথম রুলস আর 2 নম্বর রুলসের একটু ব্যবধান বুঝতে হবে। প্রথম রুলসের মূল কথাটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই জাতীয় সেন্টেন্সকে আমি কিভাবে ট্যাগ কোশ্চেনে রূপান্তর করব। কিন্তু আজকের যে ভিডিওটা আমরা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে না, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হলে এই বাক্যের ট্যাগটা আমরা কিভাবে মোকাবিলা করব যদি ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা শুরু হয়, তাহলে সেটা নিয়ে আজকে রুলটি আলোচনা। তাহলে আমরা এভাবে বলতে পারি ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স আরম্ভ বা শুরু হলে আমাদের করণীয় কি তা লিখছি। প্রদত্ত বাক্য বা প্রদত্ত সেন্টেন্স হুবহু বসে, কমা বসে, কমা এই চিহ্নটা কমা বসে। উইল ইউ বসে, জিজ্ঞাসাবোধক চিহ্ন বসে। বাস, তাহলে আমরা কি বুঝলাম? আগের আলোচনাতে অর্থাৎ 1 নম্বর ভিডিওতে আমি বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা বাক্য আরম্ভ হলে, ওটা আলোচনা করা হয়েছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স আরম্ভ হলে বা শুরু হলে। তো ভার্ব দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা লিখব ওপেন দ্য গেট। এই বাক্যটা যদি আমাকে ট্যাগ কোশ্চেন করতে বলে তাহলে প্রথমে আমাদের কাজ হলো বাক্যটা দেখতে হবে শুরুটা কি দেওয়া হয়েছে, কি দ্বারা আরম্ভ করা হয়েছে, স্টার্টিং কি দ্বারা করা হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের ভার্ব দ্বারা শুরু হচ্ছে, ওপেন মানে খোলো বা চালু করো। তাহলে এই যে ভার্বটা আছে আমার, যেখানে ভার্ব দ্বারা শুরু হচ্ছে, তাহলে ভার্ব দ্বারা শুরু বাক্যকে আমরা এই কটা কথাতে এই সুনির্দিষ্ট নিয়মে আমরা কাজ করতে পারবো। তাহলে কি করতে হবে আমাদেরকে? প্রদত্ত সেন্টেন্স হুবহু বসে। হুবহু শব্দটা বাংলা কথা এবং এই কথাটা মানে হচ্ছে যে এই সেন্টেন্সটা পরিবর্তন না করে সুন্দরভাবে বসাতে হবে। তাহলে আমরা ওপেন দ্য গেট এই কথাটা বসালাম বা সেন্টেন্সটা বসিয়ে দিলাম। কমা বসে, তাহলে এখানে কমা বসায়, এটা 1 নম্বর ভিডিওতে বলা হয়েছে। 2 উইল ইউ বসে, মূল কথা হচ্ছে উইল ইউ বসে, অর্থাৎ ভার্ব দ্বারা যদি কোনো বাক্য আরম্ভ হয় তাহলে আমাদেরকে কমার পরে উইল ইউ দিতে হবে, এটুকু হচ্ছে বিষয়। তাহলে আমরা উইল ইউ দিলাম, উইল ইউ, তারপরে একটা নট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্কস বসে। এইভাবে আমরা ট্যাগ কোশ্চেনটাকে মোকাবিলা করতে পারি। তাহলে ওপেন দ্বারা শুরু হলো তার জন্য হলো, এটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু ভুল হবে। কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে এটা ভার্ব কিনা, যে কোনো প্রকারের ভার্ব হোক না কেন, এমনকি যদি অক্সিলারিও হয় সেটার জন্য আমরা এটা করতে পারবো। কি করতে পারবো? উইল ইউ দিতে পারবো। উদাহরণটা হচ্ছে এরকম, ডু ইট নাও। যদি এইটা আমাকে ট্যাগ কোশ্চেন করতে বলা হয় তাহলে আমাদের কাজ হবে বাক্যটাকে বসাই দিতে হবে, ডু ইট নাও। তারপর আমি একটা কমা দেবো, কমা দেওয়ার পরে উইল ইউ দেবো, উইল ইউ। এইভাবে আমরা বাক্যটার ট্যাগ করতে পারবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর বিষয়। এরপরে আমরা চলে যাব পরবর্তী রুলসে, অর্থাৎ রুলস 3-তে। রুলস 3টা হচ্ছে এই জায়গাটা আমরা পুরোটার নাম হচ্ছে আমরা এইভাবে করতে পারি যে বাক্যটা যদি লেট দ্বারা আরম্ভ হয়, তো লেটস দ্বারা আরম্ভ হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে প্রদত্ত বাক্য বসলো, কমা বসলো, উইল ইউ না বসে আমরা এখানে শ্যাল উই দিতে পারি। কি দিতে পারি? শ্যাল উই দিতে পারি, শ্যাল উই বসে।
তারপরে জিজ্ঞাসাবোধক চিহ্ন বসে। এইভাবে আমরা এই মার্কসটা করতে পারি। তো এখন এ বাক্যের আলোচ্য বিষয় কি, এ বাক্যের মূল কথাটা কি, যদি মূল কথাটা আমরা মনে রাখতে না পারি তাহলে রুলস 1, 2 এবং এই 3, এই যে 3 রুলস, এই 3 নম্বর রুলসটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো না। তার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, খুব সেন্সিয়ারলি ভাবতে হবে এই কথাটা যে এখানে শুরুটা কি দ্বারা হচ্ছে। 1 নম্বর ভিডিও শুরু হয়েছে সাবজেক্ট দ্বারা, 2 নম্বর শুরু হয়েছে ভার্ব দ্বারা, 3 নম্বর লেট আস, এবং এটার আবার একটা সংক্ষিপ্ত রূপ আছে, এটার আবার সংক্ষিপ্ত রূপ আছে লেট আস, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। তাহলে এই দুটা দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা মূল কথা হচ্ছে ট্যাগ কোশ্চেনে শ্যাল উই বসাবো। কিভাবে আমরা এটা বুঝবো? দিলাম লেট আস ডু ইট, তাহলে এই বাক্যটাকে আমরা পুরোটা বসে প্রদত্ত শ্রেণীতে হুবহু বসবে, তাহলে আমরা বসে দিলাম লেট আস ডু ইট। নিশ্চয়ই এ বাক্য এইভাবে বসালাম, কমা বসালাম, তারপরে হচ্ছে শ্যাল উই বসে। কেন? লেটাস দ্বারা শুরু হয়েছে, লেটাস দ্বারা কোনো সেন্টেন্স আরম্ভ হলে এই কথাটি মানতে হবে, তাহলে লেটাস দ্বারা শুরু হয়েছে, শ্যাল উই বসবে, শ্যাল উই। তারপরে আমরা একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দেব, বাস। এই তো ট্যাগ কোশ্চেনের নিয়ম। তাহলে ট্যাগ কোশ্চেনের যেটা মূল কথা সেটা আমাদেরকে মাথা থেকে নিয়ে আসতে হবে। কেন? 1 নম্বর রুলসে বলা হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এ সূত্রের মাধ্যমে। 2 নম্বরে বলা হলো ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হবে। 3 নম্বরে বলা হলো লেটস দ্বারা শুরু হবে। তাহলে তো আমরা 1, 2, 3 এর ডিফারেন্সিয়েটটা অবশ্যই বুঝতে পারছি। এই 3টা মূল কথা যদি জানা থাকে তাহলে আমরা এই ভিডিওটা আলোচনা খুব স্পষ্ট বুঝতে পারবো। এরপরে আমরা চলে যাব রুল 4-এ। রুল 4-এর আলোচনাটা হচ্ছে এরকম যে রুল 4-এর আলোচনাটা হচ্ছে আমাদের এতক্ষণ তো অনেক কথা শুনলাম, তাহলে কি করতে হবে? রুল 4-এর আলোচনাটা এইভাবে মাথায় রাখতে হবে আমাদেরকে যে যদি সেন্টেন্সে ভার্ব ও সাবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট ও ভার্ব কিছু নেই, নর্মালি একটা বাক্য যেখানে সাবজেক্ট ও ভার্ব, ওটা ফ্রেজ আকারে হতে পারে, ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে বেশি আমরা দেখে থাকতে পারি। প্রদত্ত সেন্টেন্স বসে কমা বসবে, আর এই জায়গাটা একটু চেঞ্জ করলে আমাদের হয়ে যাবে। কি করতে হবে? তাহলে আমাদেরকে দিতে হবে ইজেন্ট ইট বসে, বাস এই কথাটা। তাহলে আমরা কি দেখব এখন? একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবো। এক্সাম্পলটা হচ্ছে এরকম, হট এ গ্রেট, এইরকম একটা বাক্য আছে, অথবা এই চিহ্নটা নেই, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা এটা ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে আমাদের 1 নম্বর সূত্র কি বলা হয়েছে? সাবজেক্ট দ্বারা শুরু হয় বাক্য, সাবজেক্ট নেই। 2 নম্বর সূত্রে কি বলা হয়েছে? ভার্ব দ্বারা, তাহলে ভার্ব নেই। 3 নম্বর সূত্রে কি বলা হয়েছে যে লেটাস দ্বারা শুরু হবে, 3টাই নেই। যখন আমরা দেখব এই ধরনের 3টা কথাতে, অর্থাৎ 3টা সূত্রতে, অথবা আমরা প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওর প্রথম অংশে যখন কাজ না করছি তখন আমরা এই রুলসটা, অর্থাৎ এই 4 নম্বর রুলসটা নিয়ে তখন আমরা আলোচনা করব। কি 4 নম্বর রুলস? যদি সেন্টেন্সে ভার্ব ও সাবজেক্ট না থাকে তাহলে, হ্যাঁ ভার্ব সাবজেক্ট নেই, কথা মিল আছে, তখন আমাদের প্রদত্ত সেন্টেন্স বসে। তাহলে আমরা এটা প্রথমে বসাই দিই, হট এ গ্রেট, কমা বসাইলাম। তারপরে বলছে ইজন্ট ইট বসে, ইজ ইন্ট ইট, অর্থাৎ ইজ নটের শব্দ ইজন্ট ইট বসে, তারপরে জিজ্ঞাসাবোধক চিহ্ন বসবে। আচ্ছা, তাহলে হলো ইজন্ট ইট, তারপর জিজ্ঞাসাবোধক চিহ্ন। এইভাবে আমরা ট্যাগ কোশ্চেনটা করতে পারবো। ট্যাগ কোশ্চেনের 4টা নিয়ম যদি জানা থাকে তাহলে আমি আশা রাখি আমার ছাত্রছাত্রীর সাধারণত ট্যাগের কোনো আর সমস্যা হওয়ার কথা নয়। তবে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস, অর্থাৎ ট্যাগের কিছু ডিপলি আলোচনা আছে, এটা অবশ্যই আমি আমার 4 নম্বর ভিডিও ট্যাগ কোশ্চেন 4 নম্বর ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার মূলত এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল অঞ্চলের ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা যাতে করে উপকৃত হয় এবং কিছু শিখতে পারে আমার কাছ থেকে। আমার এই
ভিডিও যেগুলো হয়তো বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি। ইউটিউব চ্যানেল ছাড়াও আমার ব্যক্তিগতভাবে ফেসবুক পেজ আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে। এই গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে গিয়ে ওগুলোতে দেখার জন্য বা মতামত প্রকাশ করার জন্য আমন্ত্রণ রইল। আর একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন উত্তরগুলো দিতে আমাদের অসুবিধা হয়, সময় সাপেক্ষের ব্যাপার। তারপর আমি চেষ্টা করবো যথাসাধ্য যাতে করে উত্তরগুলো আমি দিতে পারি এবং তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো দিতে পারি। ধন্যবাদ।